এই ঈদে স্মার্টফোন কেনার বাজেট যদি আপনার 15, 17 কিংবা 20 হাজার টাকার মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন, কারণ এই ভিডিওতে আমি টপ 10 না টপ 5 না টপ 3 স্মার্টফোন নিয়ে কথা বলবো, ওটাও 15, 17 কিংবা 20 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। তাহলে দেরি কিসের, দেখে নিয়ে যাক বর্তমান বাংলাদেশ মার্কেট টপ 3 স্মার্টফোন, তাও 15, 17 কিংবা 20 হাজার টাকার মধ্যে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিয়ে এবং ভিডিওগুলো শেয়ার দিতে ভুলবেন না। ফার্স্ট অফ অল নাম্বার 3 পজিশনে যে স্মার্টফোনটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে একটি 5G নরমাল গেমিং চিপসেট, তার সাথে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটআপ, তাও 15 কিংবা 15,500-এই। বলছিলাম Redmi Note 12 5G এর কথা। তবে অনেকে এখানে কমেন্ট কিংবা গালি-গালাজ করতে পারে যে এটা স্মার্টফোনটার প্রাইস তো অলমোস্ট 20,000 টাকা দেখাচ্ছে আপনার অনলাইনে, তবে সেটা আপগ্রেডেবল প্রাইস না। আমি বর্তমানে আপগ্রেডেবল প্রাইসটা আপনাকে জানিয়ে দিলাম আর কি। যার ফোনটি ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি সুপার অ্যামোলেড প্যানেল, যাতে দেওয়া হয়েছে 1200 নিটসের মতন পিক ব্রাইটনেস। তবে এই ডিসপ্লে চিন বা বেজেলের কথা বলে সেক্ষেত্রে নিচে যে চিন এরিয়াটুকু রয়েছে সেটা একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগতে পারে আপনাদের। যাই হোক, অল ওভার ডিসপ্লে কালার ক্যালিব্রেশন এই বাজেটে মোটামুটি ঠিকঠাকই। যার সম্পূর্ণ ওজন করা হয়েছে 188 গ্রাম, থিকনেস করা হয়েছে কিন্তু 8 মিলিমিটার, যার ফলে ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। পাশাপাশি IP53 এরও কিন্তু সার্টিফিকেশনটা থাকছে। তবে এসব স্মার্টফোনের আমি জাস্ট ওভারভিউ গুলো দিয়ে থাকবো, আপনাকে অবশ্যই ফুল রিভিউ আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। যেটিকে ব্যাকআপ করার জন্য 5000 mAh এর একটি ব্যাটারি এবং বক্সে কিন্তু 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং স্পিডকে প্রোভাইড করেছে। তাই ব্যাটারি লাইফটাও মোটামুটি নর্মাল ইউজে একদিনের মতন চালিয়ে যাওয়ার মতনই। যেটি আমাদেরকে ব্যাকে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সহ 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা অফার করছে, যার ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটি প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই একটা রেজাল্ট আপনাকে দিবে। তবে পিছিয়ে থাকবে অ্যান্ড্রয়েড বা ইউআই দিক দিয়ে, কারণ অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু কোনো প্রকার আর আপডেট পাবেন না। তবে তার ইউআই তে হাইপার ওএস কিংবা ইউআই এর আপডেট পেলেও পেতে পারেন, যেটা আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 এর সাথে আসে। তবে এই চিপসেটটাকে আপনি কাইন্ড অফ স্ন্যাপড্রাগন 695 এর মতনই ধরতে পারেন, কারণ এই বাজেটে কিন্তু অনেকেই সেকেন্ড হ্যান্ড নোট 10 প্রো কিংবা প্রো ম্যাক্স কিনতে পারে, যেখানে কিন্তু সেম পারফরমেন্সটা আপনারা দেখতে পাবেন। তাই আমার পার্সোনাল রিকমেন্ডেশন যে এই স্মার্টফোনটা নিলেই বেশি বেটার হবে, সেকেন্ড হ্যান্ড না কেনা, চেইনটেক কেনা বেশি ভালো। তবে এটা আহামরি খুব একটা প্রো লেভেল গেমিং তা না, মোটামুটি ক্যাজুয়াল টাইপের গেমিং আর লো গ্রাফিক্স গেমিং কিংবা মিডিয়াম গ্রাফিক্স গেমিং গুলো মোটামুটি ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। তবে এটি 6nm বেস্ট হওয়ায় আপনার যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট আসলে বলবো না, তবে ডিসপ্লেটি অ্যামোলেড হওয়ায় মোটামুটি পাওয়ার এফিশিয়েন্ট বলবো আমি। যেটি বর্তমানে আমাদের দেশের বাজারে 8128GB যে ভেরিয়েন্ট রয়েছে সেটা কিন্তু আনঅফিশিয়াল ভাবে 15 কিংবা 15,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। দেন লিস্টে থাকা সেকেন্ড পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে, আপনারা যারা বিশাল ব্যাটারি তার সাথে খুবই ভালো একটি পারফরমেন্স চাচ্ছেন, এটা নিঃসন্দেহে তাদের জন্য, কারণ স্মার্টফোনটির বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী কিন্তু আপনার 16, 17 কিংবা 20,000 টাকার মধ্যে স্মার্টফোনটিকে অ্যাভেলেবেল পাবেন, যেখানে শুধু 6000 mAh এর ব্যাটারি নয়, আপনার গেমিং এ ভালো একটা পারফরমেন্স, তার সাথে ভিডিও এডিটিং বলুন, মোটামুটি অলরাউন্ডার একটা প্যাকেজে ধরতে পারেন। জি কত বলছিলাম, iQOO Z9X এর, যেখানে আপনি অবশ্যই চাইনিজ ভেরিয়েন্ট এবং একটি গ্লোবাল কিংবা ইন্ডিয়ান ভেরিয়েন্ট দেখতে পারবেন। তবে চাইনিজ ভেরিয়েন্টে নিলে আপনি ডাবল স্পিকার পাবেন না, তবে আপনি যদি ইন্ডিয়ান কিংবা গ্লোবাল ভেরিয়েন্টটা নেন তাহলে আপনি ডিউল স্পিকার দেখতে পারবেন, যেখানে এই ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়। তাই এটা আগেই বলে দিলাম আমি। স্মার্টফোনটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর মতন 4nm বেস্ট একটি অক্টা কোর প্রসেসর, যার জন্য এর অন্তত স্কোরে কিন্তু রেজাল্ট এসেছে 6 লাখের কাছাকাছি। তাই পারফরমেন্সটা অবশ্যই বুঝতে পারছেন। তবে হ্যাঁ, পাবজির মতন গেম ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে আপনি 40 FPS এ লক করা, তবে চাইনিজ ভেরিয়েন্টে নিলে সেখানে কিন্তু আপনি 60 FPS এ রেখে প্লে করতে পারবেন, যেখানে ওভারঅল আপনার ডে বাই ডে মাল্টিটাস্কিং গুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে স্মার্টফোনটির চিপসেটটি। তবে এর ইউআইটা আপনার কিছুটা চপে লাগবে কোনো প্রকার অ্যানিমেশন না থাকায়, যেটা আগামীতে 2 বছরের মিস অ্যান্ড্রয়েড 15 আর 16 আপডেটটি আপনাকে দিয়ে দিবে বর্তমানে, যেটা আপনার অ্যান্ড্রয়েড 14 এ রান করছে। আর ব্যাকএন্ডে দেখতে পাবো Organ OS 4। মূলত এই স্মার্টফোনটি হাইলাইটেড বিষয় হচ্ছে প্ল্যাটফর্মটি। আর ডিসপ্লে নিয়ে বলে, যার ফ্রন্টে দেখতে পাবো 6.72 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত IPS LCD প্যানেল। তবে এটা আপনার IPS LCD প্যানেল হলো এই বাজেটে অন্যান্য ব্র্যান্ড যেমন Xiaomi, Realme এরা এই বাজেটে যে অ্যামোলেড ডিসপ্লে গুলো দিয়ে থাকে সেটার মতনই কাইন্ড অফ রেজাল্ট কিংবা কালার ক্যালিব্রেশন আপনাকে এই স্মার্টফোনটি দিয়ে থাকবে। তবে IPS ডিসপ্লে হওয়ায় গ্রিন লাইনে সে ভয়টা থাকবে না, যেখানে 6000 mAh এর মতন একটি ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনের ওজন করা হয়েছে 199 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার। পাশাপাশি IP64 এরও কিন্তু রেটিং দেওয়া হয়েছে, যার ফলে হালকা পানির ছিটা পানি থেকে স্মার্টফোনটিকে রক্ষা করবে, যেটা আপনাকে নর্মাল ইউজার 1.5 কিংবা 2 দিনের মতন কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। আর এটিকে চার্জ করার জন্য তো 44 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড থেকে তো দেওয়া হয়েছেই, যেখানে তারা সিকিউরিটি সেকশন হিসেবে দিয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বেশ কিছু এসেনশিয়াল সেন্সর, যেটা আমরা দেশের বাজারে বেশ কিছু র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবল দেখতে পারবো। 4, 6, 8 সর্বোচ্চ 12GB পর্যন্ত র্যাম, পাশাপাশি 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান 4128 এটি প্রাইস আমাদের দেশের বাজারে আনঅফিশিয়াল ভাবে রাখা হচ্ছে 16 কিংবা 16,500 টাকার কাছাকাছি। তবে আমি আপনাকে সাজেশন করব
করবো যে আপনি মিনিমাম 6GB র্যাম ভ্যারিয়েন্টটাই পারচেস করুন, তাহলে মোটামুটি ডে বাই ডে মাল্টিটাস্কিং এ বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে এই স্মার্টফোনটির আরেকটি দিক পার্থক্য রয়েছে, আপনার যে চাইনিজ ভ্যারিয়েন্টটা রয়েছে ওটার ব্যাক ক্যামেরা দ্বারা কিন্তু সর্বোচ্চ 4K তে ভিডিও করা সম্ভব, তবে এটার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে ভিডিওগুলো শুট করতে পারবেন। পাশাপাশি আরেকটি ল্যাকিংসি রয়েছে, এখানে কিন্তু ফ্রন্টে দেওয়া হয়েছে জাস্ট 8 মেগাপিক্সেলের একটি পাঞ্চো সেলফি ক্যামেরা। লিস্টে থাকা নাম্বার 1 পজিশনে স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে 108 মেগাপিক্সেলের মতন রিয়ার ক্যামেরা, তার সাথে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঁচো সেলফি ক্যামেরা তো রয়েছেই। বলছিলাম Xiaomi Poco X6 Neo, যেটা মূলত বাজেটের মধ্যে আমাদেরকে অফার করছে ফ্রন্টে 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি অ্যামোলেড প্যানেল, যাকে প্রোটেকশন করার জন্য তো কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন তো থাকছেই। তার সাথে চিন এবং বেজেল এরিয়াটাকে কিন্তু খুবই ন্যারো করা হয়েছে, ফলে কন্টেন্ট ওয়াচিং এর সময় একটা জীবন্ত ডিসপ্লে মনে হবে। তার সাথে 1000 নিটসের পিক ব্রাইটনেস থাকায় ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন এই বাজেটে মোটামুটি ঠিকঠাকই বলবো, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ রান করবে। আর এতে চিপসেট হিসেবে কিন্তু দেওয়া হয়েছে MediaTek Dimensity 6080, যেটা 6nm বেস্ট একটা অক্টা-কোর প্রসেসর। হ্যাঁ, চিপসেটটি আহামরি খুব একটা পাওয়ারফুল তা না, তবে আপনার ডে টু ডে যেসব মাল্টিটাস্কিং গুলো রয়েছে, মিন্স আপনার যেসব সারফেস ওয়েব ব্রাউজিং করুন, আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ফুডপান্ডার মতন অ্যাপগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারেন স্মার্টফোনটির এই চিপসেটটি দ্বারা। পাশাপাশি টুকটাক 2D গ্রাফিক কিংবা লো গ্রাফিক্সের গেমিং গুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করবে এই চিপসেটটি, যেটা আপনাকে নর্মাল ইউজার টাইনে টুনে 5000 mAh ব্যাটারি থাকায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। তার সাথে বক্সে প্রোভাইড করেছে কিন্তু 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার সম্পূর্ণ ওজন করা হয়েছে 175 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার। তার সাথে IP54 সার্টিফিকেশনটা থাকছে, যেখানে তারা সিকিউরিটি সেকশন হিসেবে দিয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর বেশ কিছু এসেনশিয়াল সেন্সর। যার ব্যাকে আসলে প্রাইমারি ক্যামেরা হিসেবে দেখতে পারবো 108 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত মেইন সেন্সরটি, দেন সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের সরকারি লেন্স কিংবা ডেপথ সেন্সর। তবে ব্যাকের এই 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা সেই কাজে ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলি তুলতে পারবেন। আর ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা তো দেওয়া হয়েছে, যার ফলে মোটামুটি টুকটাক লেভেলের ভালো সেলফিগুলো তোলা যাবে। যেটি বর্তমানে দেশের বাজারে 8GB এবং 12GB এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে আপনারা ইন্টারনেট স্টোরেজ হিসেবে দেখতে পারবো 128GB এবং 256GB। তার সাথে মিস করবেন না এর ভার্চুয়াল র্যামটিও, যার বেস ভ্যারিয়েন্টে বর্তমানে আমাদের দেশে আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে 18 কিংবা 20,000 টাকার মধ্যে। তবে আপার ভ্যারিয়েন্টের জন্য আপনাকে 20 কিংবা 22,000 টাকা পর্যন্ত পে করতে হবে। তবে এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার স্মার্টফোন থাকবে আমি বলবো। এক কথায় আপনার বাজেট যদি 20, 22 কিংবা 25,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আরো একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে আমার, যেখানে অবশ্যই টপ 3 স্মার্টফোন নিয়ে কথা বলেছিলাম, সেটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব।